আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের বৃষ্টি দেখে মনে হইতেছে যে বর্ষাকাল বাংলাদেশে চলে আসছে। আর এই সাত সকালে আমার মেয়ে ওই যে ভিজতেছে। এই কি সকালবেলা বৃষ্টিতে ভিজতেছো কেন? তো আমাদের পুকুর ভরাট কইরা এটার উঠান বানানো হয়েছে। সম্পা সকালবেলা সব লোকজন নিয়ে গোবর দিছে। আমি বারবার মানা করছি যে গোবর দিও না, গোবর দিও না, ও শুনলই না। ফলাফল এখন দেখো। আগে টিনের ঘরে বৃষ্টির শব্দে মানে বৃষ্টির যে মূল আওয়াজ সেটা বোঝা যেত না। মানে টিনের চালে বৃষ্টি পরে একটা ঝমঝম ঝমঝম আওয়াজ হতো। বাট বিল্ডিংয়ে আসার পরে বৃষ্টির যে প্রপার আওয়াজ সেটা পাওয়া যায়। এই জায়গাটা পুরো নদীর মতো হয়ে গেছে। মানে এখন এই সাইডটা হয়ে গেছে উঁচু, এখান থেকে পানি সব এদিক দিয়ে পাস হইতেছে। বেশি ডাল হয়ে গেছে গা এমিহি। এখন রাস্তা কোন দিয়ে তাইলে? আমাকে তো এই সোজা হাইটা অভ্যাস হয়ে গেছে গা। এখন আমরা যাম কেমনে? তো এই জায়গাটা মানে পুকুরের জায়গাটারে আমরা দুই ভাগে ভাগ করছি। এক ভাগ হইতেছে এই যে দিয়ার, ঠিক আছে, এইদিকে ঢালু যাতে পানি না আটকায়। আর এইখানে চারটা বেড করতেছে। এটা কি কি করছে এই যে মাঝখানে? এটা কি খাল বানাইছ নাকি কোনো? আনাজ তরকারি মানে না, এনে কি জাংলা দিবি নাকি? পাগল না, জাংলা দিলে যে এন করে যে গরম আটকে যাবো না। আমি আর ওই যে এই জাংলা ভাঙবার চাইতেছি, জাংলা দেওয়া যাবো না তো। এনে এনে বুনুন লাগবে হলো নিচের শাকসবজি। জাংলা দিলে তো তোর এই যে পুরা ইটা আটকে গেল, মানে সোনের ঘরে যাওয়া আসার ভিউটা আটকে গেল, তাই না? জাংলা দিবার চাইতাছে যে একটু করে ছোট্ট করে আর এই খড়খড়া বালির মধ্যে না থাকবো পানি, না থাকবো কিছু, বানাইছে কি কয় খাল বানাইছে পানি দেবো সবুজ ওই খেতে। এলা কি দিব বাবা হুম জানো হুম কালকে কালকে পাতি হাঁস কে শিয়ালে ধরে নেই শিয়ালে না, খাটাইছে। তো আয়াত যেটা বলতেছিল, এই যে এইখানে হইলো, আমি সিসি ক্যামেরার ফুটেজটা আপনাদেরকে দিয়ে দিই। দিনে দুপুরে, ঠিক আছে, ওই যে বৃষ্টি শেষে আর কি, বৃষ্টির পরপরই এখানে পানি জমছে। সেই পানিতে এলো হাঁস এসে গুলুগুলো করতেছে। রাজহাঁসও আছে, মানে পাতি হাঁসও আছে। তো কিছুক্ষণ আগে এই খাটাইশ একটা দেখার পরে ওই যে পিসাবের পরে হলো পাহারা দিয়ে আমরা সম্পা হলো ওদিকে গেছে। এখন পাহারাদার হলো ওনে দেখার রয়েছে। আর খাটাসটা কি করছে, ওই তিলের ভিতর থেকে প্রথমে আইসা হলো এই মাছার ভিতরে ঢুকছে। এত চালাক এগুলা, ঠিক আছে। বাবা এটা আমার ঘর বাড়ি হ্যাঁ, তোমার এই ঘর বাড়ির এখানে থেকে। তো এইখানে হলো নিচু জায়গা, তো তো হাঁসেরা খেয়াল করছে, আমরা খেয়াল না করলেও। আবার থাপা দিয়ে এই পিক আপের পিছন থেকে, পিক আপটা এখানে ছিল, পরে যে সরিয়ে আবার ওখানে দিছি। এখান থেকে নিয়ে এদিক দিনে একবারে যে বাথসপের ভিতরে। তো কুকুর ছিল, কুকুর ছিল সোনের ঘরে। আর থাকলেও আসলে কিছু করার নেই, কারণ এখন বর্ষাকাল তো চারপাশে হলো আপনার জঙ্গল। ওইদিকে ওই যে ভুট্টার জমি, পাটের জমি, তারপরে আমার এখানে তিল ক্ষেত। মূলত এই তিল খেতে আসছিল হইলো ওই বাথসপের ভিতর থেকে। তো তিলগুলা বৃষ্টির কারণে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপর আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়েছে, ঠিক আছে। ওই মাঝখানে মাঝখানে কিছু পড়ে গেছে। সবসময় যদি ঘরের ভিতরে আটকে রাখা লাগে তাহলে তো বিপদ। হ্যাঁ, এখন অনেকে বলবেন যে বাউন্ডারি দেন। শিয়াল বাউন্ডারি দিয়ে আটকানো দেবো, কিন্তু খাটাস কিন্তু বাউন্ডারি দিয়ে আটকানো দেবো না। পুরা বেড়া খাম এগুলো বাইরে উঠতে পারে। এই যে খামারের পিছনে প্রচুর জঙ্গল মঙ্গল আগাছা ছিল, এগুলো আমরা ওই যে সাফ করছি। তো এইটা জোড়াতালি দেওয়া হইতেছে একটাই কারণে, আমি আসলে এই জায়গায় খামারটা রাখবো না।
হ্যাঁ ওই যে হাঁস ভিতরে আসছে এখন, খামারটা জায়গায় রাখবো না। এই যে এখানে একটা লটকন গাছ লাগাইছি, এখানে ছাগলের উপদ্রব। এই যে পাট, তো এই পাটের ভিতরে একবার ঢুকে গেলে আর মানে খুঁজে বের করা সম্ভব না। বাবা হুম, শোন, এই তোমাকে না বলছি এখানে আইসো না। তুমি এত বড় বাড়ি করছো কেন? এত বড় বাড়ি বেশি বড় হয়ে গেছে? হ্যাঁ ঠিক আছে, তুমি ছোট্ট করে একটা বাড়ি করো। দেখুন, হ্যাঁ অনেক বড় হয়ে গেছে বাড়ি। বাড়ি দিয়ে ঘুরতে ঘুরতে খেয়াল ঘুরবে। আমার মেয়ে এখন বুদ্ধিমতী হয়ে গেছে, আস্তে আস্তে আমরা সব গুছিয়ে ফেলবো ইনশাল্লাহ, সমস্যা নেই। পেয়ারা খাওয়া নাকি আয়াত? বাবা হ্যাঁ, খাতাস আমার ধরবো কবে? খাটাস ধরে লাভ নাই, ওটা ওর রিজিকে ছিল। ওই পেয়ারা পাকছে মেলা, শম্পা পেয়ারা পাকছে। গাছ উঠবে কে? আমি গাছ উঠবো কেরা? বাবা, ওই বাবা দেখো, হ্যাঁ। এই আমাদের বাসায় এটা কি গাছ? এটা হচ্ছে ওলকচু। ওর কুচো আমি একটু খাইতে চাই। লাগানোর পর থেকে এখন পর্যন্ত খাওয়া হয় নাই। ওই যে নিচে একটা পেয়ারা পড়ে রয়েছে ওলকচুর গোড়ায়। এই কচু মাংস দিয়ে খাইতে ভালো লাগে। এগুলা কি খাওয়ার উপযোগী হয়েছে না? এখন তো ওইখানে অনেকগুলো হয়েছে, একটা চারা তো উড়াইতে পারো তাহলে। এই এখনই তো মানে খাওয়ার সময়। হ্যাঁ একটু বড় ওই কো একটু বড় হোক। পেয়ারা এই যে এখানে দেখি, ধরো মোবাইলটা ধরো, দাসন কি দেবে নাকি খারাপ আগে দেখে নেই আমি এই যে ধরো এটা ভাঙ্গি দেখে নই হ্যাঁ এটা তো পাকাই। হ্যাঁ ভাই, তুমি কিরা খাই তাহলে আর পারম না। বর্ষার পেয়ারা একটু হয়, এটা তো এটা তো বেশি নরম, আর একটু শক্তটা পারি। না আমার শক্ত খাইলে আমার দাঁত পোকা ভেঙে নাই। যায়। এই যে বুকা ওটা তো পোকা হবে, ধরো আমি পারি। আর ধরো মোবাইল ধরো, ওইগুলো ভিটামিন। এই দেখেন এক জোড়া আছে। আমি আমি তো পরে যাবে ওরম না, বললে সমস্যা নাই। গাছে ওটা লাগবে না, এই দুইটা পারলেও। তাহলে ঢুকাও আর এই যে আঙ্গুরের মাছা এখান থেকে সরাই দিতেছি। হ্যাঁ দাঁড়াও, আসতেছি। আমার সাথে উতুরি করলা, খাও ধরো পোকা ওই জন্য কি মাঝখানে কাটো, হাই মিলামিশা খাই। পোকা আমরা মিলামিশা খাই। ওই দেখো ওই মধ্যে দিকে এই যে ইন্ডিয়া ফুসি দিছেন এইটা দিয়ে খাইবে। ফালাই দিব না, ছাগলে দিমনি, ওই যে দেখেন নড়তেছে ভিতরে সমস্যা নেই, থুয়ে দাও অন্য থুয়ে দাও, ছাগলে দিমনি থুয়ে দাও। হ্যাঁ এই পোকা লাতা ছাগল খাও না কেনা খাওয়ান লাগে, বাচ্চা পড়ে যায়। বাচ্চা নাই খাসিতে খাওয়ান নেই। এই যে বৃষ্টি বৃষ্টি নেয়, ওই যে ছোটো বাচ্চা ঘরে দাও, শেলে নিয়ে দেবো গা, কালকে শিক্ষা হয় নাই। হ্যাঁ তুমি বাইরে থাকা অবস্থায় হাঁস খাওয়াইছো। এ আমি কা ওমরে আসিলাম খাইবো দেখে পিসাবের হ্যাঁ খা খা, হ্যাঁ মোটা দাও। খাছেন আগে খাইতেছে পাতা, পেয়ারা খাবার দিয়ে। আমার খালুকে এটা খাওয়াবো। তোমার খালু কই? চলো তোমার খালু কাছে যাই, যাও। হ্যাঁ, চলো। আয়াতের খালু কই রে? ওই যে লাল রশি দিয়ে বাঁধে রাখছে। আয়াত খালু খালু করতেছে কি জন্যে? এই খাসিটা হলো ফুপা নিয়ে আসছিল, ঠিক আছে, সুন্দর করে প্যান্ট শার্ট পরে চোখে চশমা দিয়ে। ওই ভিডিওটা যারা দেখছেন তারা তো জানেন। আসো, তা আমি কইছি দুলাভাই, তো সেই হিসাবে হলো আয়াত খালু খায়। খাবে না, তোমার খালু রাগ করছে, চলো আমরা রাখতেছি। তোমার খালু রাগ করছে। খালো রাগ করছে ওই যে ওরে ওরে কিছু দাও, দেওয়াইতেছে। দেখো খাচ্ছে। হ্যাঁ খালুর রাগ কমছে। খাও 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 খাও, খাইবো না, দেখছো কাজে লেগে গেলো। এইটারে ক্রিমের শুদ্ধ হলো, এটা পেট বড় হয়ে গেছে গা, দেখছো না? এই ব্যাকটেরি খাও খাও খাসি কিন্তু দেখা যাচ্ছে, দেহে মনে হচ্ছে মহিলা। ভাঙ্গি মনে হইতেছে না। হ্যাঁ এটা সকালবেলা বেশি মানে বড় দেখা যায় না, বিকালবেলা না এবার খাই টেন্টে না হয় ঝুমকা মনে হয় বৃষ্টি দিচ্ছে, হাওয়া হাওয়া করে দাও।